কংগ্রেস নেতা জাকির হোসেন এবং শাহিদ আহমেদের উপর বিজিবি দুষ্কৃতীদের হামলার প্রতিবাদে এবং দোষীদের গ্রেপ্তারের দাবিতে আজ যুবরাজনগর ব্লক কংগ্রেসের উদ্যোগে এক বিক্ষোভ প্রদর্শন কর্মসূচি সংগঠিত করা হয়। ডিউরি রিপোর্ট, খোয়াই টাইমস বাংলা। গত 25শে জুলাই আমাদের যুব কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক জাকির হোসেন এবং এনএসইউআই উত্তর জেলা সভাপতি শাহিদ আহমেদের উপর বিজেপির দুষ্কৃতিকারীরা চন্দ্রপুর আপনজন ক্লাবের সামনে হামলা করেছিল। আমরা এই দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে ধর্মনগর থানায় মামলা করেছিলাম, কিন্তু অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে হচ্ছে আজকে প্রায় 15 দিন অতিক্রান্ত হওয়ার পরও আসামিদের গ্রেপ্তার করা হয়নি। তাই আসামিদের অবিলম্বে গ্রেপ্তারের দাবিতে এবং ওদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি নিয়ে আজকে আমাদের এই রাস্তা অবরোধ। এই রাস্তা অবরোধ থেকে আমরা ত্রিপুরা রাজ্যের তথাকথিত সুশাসনের নায়ক মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী মানিক সাহার কাছে জানতে চাই, এই রাজ্যে আইন শৃঙ্খলা এমন এক জায়গায় গিয়ে পৌঁছেছে যেখানে বিরোধী দলের কর্মীরা তাদের কাজকর্ম, দৈনন্দিন জীবনের কাজকর্ম যেভাবে করতে পারছে না, ঠিক সেইভাবেই ওদের রাজনৈতিক কোনো কর্মকাণ্ড সাধিত করতে পারছে না বিজেপির গুন্ডা বাহিনীর কারণে। এই ঘটনার তীব্র নিন্দা জানাই এবং অবিলম্বে দোষীদের গ্রেপ্তারের দাবি জানাচ্ছি। আপনারা তো পুলিশ প্রশাসনকে 24 ঘন্টা প্লাস 24 ঘন্টা 48 ঘন্টার সময়সীমা বেঁধে দিয়েছিলেন। আজকে এতদিন অতিক্রান্ত হয়ে গেছে, পুলিশের সঙ্গে কি আপনারা যোগাযোগ করেছেন? আমরা প্রতিনিয়ত পুলিশ প্রশাসনের সঙ্গে যোগাযোগ করছি। আমরা এসডিপিও, ওসি, এসপি সকলের সঙ্গে প্রতিনিধিমূলক সাক্ষাৎকার প্রতি 24 ঘন্টা পর পর আমরা করে আসছি, কিন্তু আজকে পর্যন্ত দোষীদের গ্রেপ্তার করার কোনো তাগিদ বা ভূমিকা আমরা পুলিশ প্রশাসন